শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানির রহিম। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আমি এখন বয়ান করছি গ্রামের মায়া ইউটিউব চ্যানেল জালাল ফকিরের নূরের কদমে বক্তিচমন রাইখা দরবার শরীফ থেকে উত্তর বাংলা কোরআন শরীফের আহজাব 34 নম্বর আয়াতের থেকে কিছু সমাচরণ করুন। ভুল টুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মুস বিসমিল্লাহ মুসলিমাতি মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কুনিতিনা ওয়াল কুনিতাতি ওয়াসু। অর্থ হইল ইমানদার পুরুষ। এই আয়াতের 34 সূরা আহজাবের 34 নম্বর আয়াতের অর্থ হলো ইমানদার পুরুষ, ইমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, পুরুষ, সত্যবাদী নারী। এই 34 নম্বর আয়াতের ব্যাখ্যা। বিসমিল্লাহ সুদিকিনা ওয়া সুদিকিতি ওয়াসুবিরিনা ওয়াসুবিরতি ওয়াল খুশিনা ওয়াল। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, খুশিয়াতি ওয়াল মুতাসুদিকিনা ওয়াল মুতাসুদিকুতি কুতি ওয়াসুজিমিনা ওয়াসুজিমাতি। রোজাদার পুরুষ। অর্থ হলো রোজাদার পুরুষ, রোজাদার, রোজা পালনকারী নারী, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ। যৌন অঙ্গ কোথায় থাকে? যৌন অঙ্গ থাকে মানুষের মস্তিষ্ক। তার যৌন অঙ্গ থাকে মানুষের কোথায়? দৃষ্টি তার মস্তিষ্কতে। এটা স্পর্শের টেস্ট পায়। ওয়াল হাফিজিনা ফুরজাহুম ওয়াল হাফিজিনতি ওয়াজাকিরিনাল্লাহা কাসীর ওয়াজু। যৌন অঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর অধিক রিজিককারী পুরুষ ও রিজিককারী নারী। 35 নম্বর আয়াতে, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বিসমিল্লাহ জাকিরতি ইয়াদুদাল্লাহু লাহু মাগফিরাতাও ওয়া আজারুন আজিমা ওয়া মা কান্না মিলিল মুমিনিন। তাদের জন্য আল্লাহর প্রস্তুত রেখেছেন ক্ষমা ও পুরস্কার, ক্ষমা ও মহাপুরস্কার। আল্লাহ তার রাসূল কোন কাজের আদেশ করলে কোন ওলা মুমিনিনাতিন ইয়াকুদুল্লাহু রুসুলা আমরুন আইয়াকুলনা লাহুমুল খিয়ারুতু মিন। ইমানদার পুরুষ, ইমানদার নারীর সে বিষয় ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ তার রাসূলের আদেশ অমান্য করে সে। আমরিহিম মাইয়াসিল্লাহ
ও রুসুলাহু ফাকুদুল্লা দুলালাম মুবিনা কাতাকুল্লু প্রকাশ্য প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন, আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে। লিল্লাযিনা 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 আমাল্লাহু আলাইহি ওয়ান আমুতা আলাইহি আমসিক আলাইজাকা জাউজাকা ওয়া তুতাফিকিল্লাহা। যখন আপনি বলেছিলেন, তোমরা স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, আপনি অন্তরের এমন বিষয়। আহজাবের 36 নম্বর আয়াত, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। ওয়া তুকফি ফি নাফুসিকাল মাল্লাহু মুবদিহি ওয়া তাকশান নাশা ওয়াল্লাহু আহাকুক আন গোপন করেছিলে আহাকুক আনের অর্থ গোপন করেছিলেন। যারা আল্লাহ পাক প্রকাশ করে দিবেন, আপনি লোক নিন্দার ভয় করেছিলেন, অথচ আল্লাহকে অধিক ভয়। তাখুশাহু ফালাম্মা কুদু আই যাইদুম মিনহা ওয়া তুরুন জাওয়াজা ওয়া জুনাকাহা লিকাইলা ইয়াকুন্না আলাল অর্থ করা উচিত। অতঃপর জায়েদ যখন জৈনবের সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ। মিন্নিনা হারজুন ফি হাইয়া জুয়াজি আদু ইয়াজিহিম ইয়াকুদু মিনহুন্না তুর ওয়া কান্নার অর্থ করলাম, যাতে মুমিনদের পুরুষপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের আমরুল্লাহি মা কান্না আমান্নান নাবিজি জিমিন হারজিন ফিমা ফারদুল্লাহু লাহু। 37 নম্বর সূরা আহজাবের 37 নম্বর আয়াতে কোনো অসুবিধা না থাকে আল্লাহ নির্দেশন কার্যের পরিণত হয়ে থাকে আল্লাহ নাবির জন্য যা নির্ধারণ করেন তাতে তার 38 নম্বর আয়াত বলছে, সুন্নাতাল্লাহি ফিল লাযিনা খালাউ মিন কুবলু ওয়া কানা আমরুল্লাহি কুদারাম মা তুদুরনি। সূরা আহজাবের 38 নম্বর আয়াতে কইতেছে, কোনো বাধা নেই
পরবর্তী নারীদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহ চিরাচুরি বিধান আল্লাহ আদেশ নির্ধারিত অবধারিত। আচ্ছা, এখন নফস নফস কি, রু কি, খান্নস কি? এখন আমার মাথা আমার মাথা আমার মাথা আমি না আমার আমার মাথা আমি না আমার আমার কান আমি না আমার চোখ আমি না আমার গাল আমি না আমার হাত আমি না আমার পাও আমি না আমার না বড়, আমি না বড়, কে আমি কয় না? সবাই কি কয়? আমার আমার হাতে গাও, আমার হাত কাটছে, আমার হাত যন্ত্রণা করতেছে, আমার হাতে ব্যথা, তাই কয় না? আমি তো কয় না। আচ্ছা, তাইলে আমি কি? আমি হইল প্রাণ। সূরা আল বাকারার ২৭ নম্বর আয়াতে কইতেছে, আল্লাহ কইতেছে, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তোমাদেরকে আমি প্রাণ দান করেছি, আবার তোমাদেরকে আমি জীবিত দান করব, আবার পুনরায় তোমাদেরকে আমি মৃত্যু দান করব। তাইলে আমি কি? প্রাণ। প্রাণ হইছে এই মাথা, কান, চোখ, নাক, মুখ, হাত, পাও, লজ্জাস্থাল, পায়খানা রাস্তা। এটা হলো আমির পোশাক, মানে আমি নফসের পোশাক। এটি নফসের পোশাক। এই নফস নফস রুহের মাঝে বসে থাকে খান্নসরূপী শয়তান। এই শয়তানে যে নফসের মধ্যে, নফসুরের মাঝে যে খান্নাসুরী শয়তান থাকে, সেই মানুষটা মমিন হইতে পারে না। শয়তানের দোকায় সে বৎকার করে, খারাপ পথে পথভ্রষ্ট হয়ে যায়, শয়তান পথভ্রষ্ট করে। তাহলে শয়তান কিভাবে দেয় কলবের থেকে, নফসের থেকে বিতাড়িত করবো? জন নাকি ধ্যান সাধনা করবে একটা মানুষ, পীরের ধ্যান সাধনা করবো, মুর্শিদের ধ্যান সাধনা করবো, তখন তার মধ্যে থেকে শয়তান দুর্বল হয়ে মুসলমান হয়ে যাব। তখন তার নফসটা পবিত্র হয়ে যাব। নফসটা যখন পবিত্র হয়ে যাব, রু তখন নফসটারে ঘাস করে হারাই দিব। যেমন চন্দ্র গ্রহণ লাগে না, সূর্য গ্রহণ লাগে না, এইরকম তোমার নফসটা তখন খান্নাস মুক্ত হয়ে গেলে নফসটা তোমার পবিত্র হয়ে গেল। তোমার পবিত্র নফসটারে রু ঘাস করে হারাই দিল। তখন নফস আর নিজের দেখে না, নফস যেদিকেই তাকায় সেদিকেই দেখে খালি রু আর রু, রু আর রু। নফস নফসের নাম হলো নফসে ইনসানি, নফসে হায়নি, নফসে জিন্নি, নফসে সাজারা, নফসে মুকমাইন্নে, নফসে আমরা, নফসে মুকমাইন্নে। এই মুকমাইন্নে নফসটাই জান্নাতে যাবে, আল্লাহর দিদার লাভ করে জান্নাতে হইব নফস। এই মুকমাইন্নে জান্নাতে যাব। তাইলে এখন পীরের, তাইলে তোমারে কেরা সালাত শিখাইবো? তোমারে আগে পবিত্র করব, তোমার পীর তোমাকে পবিত্র করব, তোমার পীর তোমাকে তোবা করাইব, কলেমা শিক্ষা দিব, তোমার পীর তোমারে সালাত শিক্ষা দিব, জাকাত শিক্ষা দিব, কুরবানি শিক্ষা দিব, হজ করার শিখাইব, নাকি? এই পীরের তোমারে ধ্যান সাধনা করাইব। ধ্যান সাধনা করলে তুমি খান্নাস মুক্ত হয়ে যাবে। তোমার ধ্যান সাধনায় সর্বক্ষণ তুমি পীরের এই পবিত্র সুরতটা সর্বক্ষণ তুমি দেখবে। যত তুমি পীরের ধ্যান করবে, ধ্যান সাধনা যত পীরের ধ্যান করবে, তত তুমি তোমার নফসটা পবিত্র হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবে। খান্নাস মুক্ত, নফসটা পবিত্র হয়ে যাবে। দেন সূরা আল বাকারার ৩৩ নম্বর আয়াতে কইতেছে, নম্বর আয়াতে কইতেছে,
সূরা আল বাকারা 33 নম্বর আয়াতে কইছে তাকতুমুন তাকতুমুন ও ইয়া কুলনা লিল মালাজিকাতিস জুদুলি আদামা ফাসা জাদু ইল্লা ইবলিস। সূরা আল বাকারা 33 নম্বর আয়াতে কইছে তাকতুমুন কথা কথা হইলো কথা হইলো তোমাকে বুঝাইতেছে আমার বুঝার ঠেন আমার মধ্যে আছে। হ্যাঁ, তাকতুমুন ও ইয়া কুলনা লিল মালা জিকাতিস জুদুলি আদামা ফাসা জাদু ইল্লা ইবলিস। ইল্লা ইবলিসের অর্থ কি? গোপন করো। এবং যখন আমি হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশন দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। তাইলে এই ইবলিস অহংকার করলো, অহংকার করলো, হিংসা করলো, অহংকার করলো, হিংসা করলো। 34 নাম্বার সূরা আল বাকারা 34 নাম্বার আয়াতে হয়েছে আবা ওয়াজ তাকবার ওয়া কান্না মিন্নাল কাফিরিন কাফিরিন ওয়া কুলনা ইয়া আদামুস আদামুস কুল আন্তা কুল আন্তার অর্থ সে নির্দেশন পালন করতে অস্বীকার করলো এবং অহংকার করলো, প্রদর্শন করলো, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি আদমকে হুকুম করলাম যে তাইলে এনে মুর্শিদ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না, নবীকে পাওয়া সম্ভব না। মুর্শিদ ছাড়া, পীর ছাড়া, যারা পীর ধরে নাই, যারা পীরের হাতে হাত দিয়ে তুবা তালকিন হয় নাই, বায়াত হয় নাই, তাদের পীর কেরা? অহংকারী শয়তান হয় না? অহংকারী শয়তান হয় তাদের পীর, ইবলিস। তাহলে কোরআনে কইতেছে নাম্বার আয়াতে কইতেছে হাজিহিস সাজারাতা ফাতাকুন্না মিন্নাস জলিমিন ফাইয়াজাল্লা হুম্মাস শাইতুন আনহা। আনহার অর্থ অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদখিলত করেছিল। পরে তারা যে সুখ স্থাপন্দ ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম তোমরা নেমে যাও, তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে 36 নাম্বার আয়াতে কইছে লাকুম ফিল আরদি মুস্তাকুরুন ও মারতাউন ইলাহা হিন ফাতাল্লাকু আদামু মির রববিহি রববিহি রববির অর্থ সূরা আল বাকারার 36 নম্বর আয়াতে যেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম ঠাই পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা 37 নম্বর আয়াতে কালিমাতিন ফাতাবা আলাইহি আন্নাহু হুয়াতু তাউজাবুর রহিম কুলনাহুবিতু শিখে নিলেন। অতঃপর আল্লাহ পাক তার প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। আমি হুকুম করলাম। এই সূরা আল বাকারা 37 নম্বর আয়াত করছে। তাহলে তো দেখতেছি যেমন কোরআন নাজিল করতে আল্লাহর দুইটা উসিলা ধরা রাখছে। দুইটা উসিলার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করছে।
প্রথম উসিলা রসুল, প্রথম রসুল নির্বাচিত করেছে আল্লাহ ফিরিস্তা জাতের মধ্যে থেকে। ফিরিস্তা জাতের থেকে প্রথম রসুল নির্বাচিত করছে, তারপরে রসুল নির্বাচিত করছে মানব জাতির থেকে নবী, খাতামুন নবী। খাতামান নবী, খাতামান নবীর দরজা বন্ধ, রিসালেতের দরজা খোলা, রসুলের দরজা খোলা। এখন আমরা তাইলে আমরা তোবা তালকিন কে করাইব? আমাগো সালাদকে শিক্ষা দিব, সালাদকে শিখে দিব, রোজাকে শিখে দিব। তাইলে আমাকে নিশ্চয় একজন পীরের বিশেষ প্রয়োজন নাকি? এনে যা পাইতেছি, কোরআনে যা পাইতেছি। আচ্ছা, ৩৮ নম্বর আয়াতে কইতেছে খুলফুন খুল খুফুন আলাইহিম ও লাম লা হুম ইয়াহু জানুন জানুন ওয়াল লাজিনা কাফারু ওয়া কাইজাবু কাইজাবু অর্থ অনুসারে চলবে আর তার উপর না কোনো ভয় আসবে, না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও সনদপ্রাপ্ত হবে, আর সে লোক তা অস্বীকার করবে। এবং 39 নম্বর আয়াতে সূরা আল বাকারার 39 নম্বর আয়াতে বিআইজাতিনা উল্লাজিকা আফসুহাবুন নারী হুম ফিহা খুলিদুন ইয়া বানির অর্থ আমার আমার নির্দেশনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামী, অনন্তকাল সেখানে থাকবে। হে নাবী হে নাবী ইসরাইলগণ হে নাবী ইসরাইলগণ ইসুর জিল্লাই কুরুনি আমাতিয়াল লাতিয়ান আমতু আলাইকুম ও আউফু বি আহুদি। আহুদির অর্থ তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছিলাম, এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃতপ্রতিজ্ঞা। 40 নাম্বার সূরা আল বাকারা 40 নাম্বার আয়াতে কইতেছে যে উফি বি ইয়াহুদিকুম ইয়া আইজা ফারহাবুন ও আমিনু বিমা আনজালাতু সুমদুদিকুলের অর্থ তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব, আর ভয় করো আমাকেই। আর তোমরা যে গ্রন্থের প্রতি বিশ্বাস লিমামা লাকুম ওয়ালা তাকুন আউজালা কাফিরিম বিহি বিহি ওলা তাস্তারু বিয়াত বিয়াই বিয়াই জাতি সুম্মা আন সুম্মা সুম্মা আন সুম্মা আনের অর্থ স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসাবে তোমাদের কাছে বস্তুর, তোমরা তার প্রাথমিক অস্বীকারী হয়েও না। 41 নম্বর আয়াতে কলিল্লাহু ওয়া আইয়া ফাতু তাকুন ওয়ালা তালবিসুল হাক্কু বিল বাতিলি ও তাকুতুমুল আর আমার আয়াতের অল্প মূল্য দিও না। আল্লাহ পাক কইছে আমার আয়াতের অল্প মূল্য দিও না, এবং আমার আযাব থেকে বাঁচবা না। আমার
আমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। 42 নম্বর আয়াতে কইতেছে হাক্কুক ওয়া আনতুম লা লামুন ওয়া আকিমুস সলাতা ওয়া আতাইয়া আতাইয়া জাকাতা এবং জানা সত্ত্বেও আকাতা জানাতা 42 নম্বর আয়াত সূরা আল বাকারার অর্থ কি কিছু এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না আর নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং সালাদের অবয়ত অবয়ন্ত অবয়ন্ত 43 নম্বর আয়াত কইছে ওয়ারকা ওয়ামা আর রকি ও ইন আতামুর আতামুন্না নাসা বিল রব্বির ওয়া আন ওয়া তান সাউনা হও তাদের সাথে যারা অবতয়ন হয় তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশন দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে 44 নম্বর আয়াত সূরা আল বাকারা 44 নম্বর আয়াতে আনফুসাকুম ও আনতুম তাতলুনাল কিতাবু কিতাবু ফালাল্লাতা আকিলুন ওয়া সুতাইন অথচ তোমরা কিতাব পাঠ করো তবু কি তোমরা চিন্তা করো না ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো সালাদের 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 45 নম্বর আয়াত সালাদের মাধ্যমে তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব যারা একথা খেয়াল করে যে 46 নম্বর আয়াতে কইছে তাদেরকে সম্মুখীন হতে হবে স্থির হওয়ার পরওয়ারদেগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে হে নাবী ইসরাইলগণ আয়াত 46 বনি ইসরাইলের আরে সূরা আল বাকারার তোমরা স্মরণ করো তোমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছিলাম এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা 47 নম্বর আয়াত হচ্ছে দান করেছি সক্ষম বিশ্বের উপর আর সে দিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও 48 সূরা আল বাকারা 48 নম্বর আয়াতে হচ্ছে কবুল হবে না কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না এবং তার কোনো রকম সাহায্য পাবে না আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তি দান করেছি ফিরআউনের লোকদের কবল থেকে যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত তোমাদের